স্পোকেন ইংলিশের 15 নম্বর পার্টে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ এর ইন্টারোগেটিভ ফর্মটা। প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ এর ইন্টারোগেটিভ ফর্মটা নিয়ে আমি আলোচনা করব। তো এই অংশে কি থাকবে? এই অংশে থাকবে যে বাক্যের সাবজেক্টটা উল্লেখ থাকবে না, অবজেক্টটা উল্লেখ থাকবে, অর্থাৎ এখানে সাবজেক্টের দরকার না, অবজেক্টটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য, তো সেটা উল্লেখ থাকবে। এরপরে তবে আগে থাকবে অক্সিলিয়ারি এম ইজ আর, এরপরে থাকবে অবজেক্টটা সাবজেক্ট আকারে, এরপরে বিং থাকবে, এরপরে ভার্ব পিপি থাকবে। বাংলায় যদি সংক্ষেপে বাংলায় যদি বলি তাহলে জিনিসটা একেবারে ক্লিয়ার হবে। যদি বলি যে গাড়িটা কি মেরামত করা হচ্ছে, তাহলে ইংরেজিতে কি বলবো? ইজ দ্য কার বিং রিপেয়ার্ড, ইজ দ্য কার ইজ বিং রিপেয়ার্ড। যদি বলি রিপোর্টগুলো কি লেখা হচ্ছে, তাহলে আর দ্য রিপোর্টস বিং রিটেন, আর দ্য রিপোর্টস বিং রিটেন। যদি বলি বাড়িগুলো কি পরিষ্কার করা হচ্ছে, আর দ্য হাউসেস বিং ক্লিনড, আর দ্য হাউসেস বিং ক্লিন। তাহলে কি করতে হবে? যে এম বিং ইজ বিং আর বিং ছিল, এখানের মধ্যে থেকে এম ইজ আরকে বাক্যের শুরুতে আনতে হবে। এরপরে যে অবজেক্ট যেটা সাবজেক্ট আকারে থাকবে সেটাকে বসাতে হবে, এরপরে বিং, এরপরে ভার্বের পিপি যোগ করতে হবে। তাহলে আমাদের কি হয়ে যাবে? তাহলে আমাদের হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ এর ইন্টারোগেটিভটা। তো পরের ভিডিওতে আমি আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভ এর নেগেটিভ ইন্টারোগেটিভটা নিয়ে।